যে বাংলাদেশ দল আজকে নেপালের বিপক্ষে জিতে টি-20 বিশ্বকাপের সুপার 8-এ পৌঁছে গেছে। এই টি-20 বিশ্বকাপের সুপার 8-এ পৌঁছে যাওয়ার পরে বাংলাদেশ আজ একসাথে দুটি ঈদ উদযাপন করছে। এক ঈদ হচ্ছে ঈদুল আজহা, আরেকটি ঈদ হচ্ছে যে বাংলাদেশ যে সুপার 8-এ পৌঁছে গেছে এই আনন্দ। বাংলাদেশ দল একটি আবেগপ্রবণ, বাংলাদেশের মানুষ একটি আবেগপ্রবণ জাতি। এর ফলে যে বাংলাদেশের কোনো খেলায় যদি হেরে যায় তাহলে বাংলাদেশের যে খেলোয়াড়রা আছে তাদেরকে গালাগালি করা হয়। এরপর যদি বাংলাদেশ দল কোনো খেলায় জিতে যায় তাহলে কিন্তু এই আনন্দ সবাই একসাথে উপভোগ করে। আজকে থেকে এর আগে যে ম্যাচগুলো ছিল গ্রুপ পর্বে বাংলাদেশ দারুণ খেলেছে, বিশেষ করে হচ্ছে যে ব্যাটিংয়ের থেকে বোলিং ভালো কিছু করেছে বাংলাদেশ দল। আশা করা যায় যে গ্রুপ পর্ব শেষ হয়ে গেছে, এখন হচ্ছে সুপার 8-এ, আর সুপার 8-ও ভালো কিছু করবে বা আরও কিছু উপহার দিবে বাংলাদেশ দল। একটু বলে টি-20 বিশ্বকাপ, টি-20 মানেই হচ্ছে পাওয়ার প্লেতে ধুমধারাক্কা ব্যাটিং কিংবা দলগুলোর হচ্ছে রেকর্ড রান সংগ্রহ, কিন্তু এবারের বিশ্বকাপে সেটি দেখা যায়নি। এতে দেখা যাচ্ছে যে বিশ্বকাপের যে গ্রুপ পর্ব যে ম্যাচগুলো হয়েছে এই ম্যাচ এখন পর্যন্ত সেই গ্রুপগুলোতে সে দেখা যায়নি। দেখা গেছে যে বোলারদের দাপট একটা দেখা গেছে। এর ফলে ব্যাটসম্যানরা রান করতে যেমন কষ্ট হয়েছে তেমন উইকেটও টিকে থাকতে কষ্ট হয়েছে। বাংলাদেশের আজকে যে ম্যাচটি হয়েছে এই ম্যাচের দিকে তাকালেও কিন্তু সেটি বোঝা যায়। বাংলাদেশে আজকে তামিম হাসান সাকিব কিংবা হচ্ছে মুস্তাফিজুর রহমান যে 4 ওভার করে বল করেছে, এর মধ্যে সাকিব জুনিয়র 21টি বল ডট দিয়েছে এবং হচ্ছে মুস্তাফিজুর রহমান 20টি বল ডট দিয়েছে। তাহলে বোঝা যায় যে বাংলাদেশ বোলারদের এবার যে পেসারদের আছে, ফাস্ট বোলারদের আছে, এই বোলারদের দাপটের কারণে বিশ্বকাপ এবার এক প্রকার রানহীন হয়ে যাচ্ছে।